বিএনপির যত নেতা কর্মী আছেন আপনাদের কচু গাছের সাথে গলায় দিয়ে আত্মহত্যা করা উচিত। কারণ এই 5ই আগস্টে গণঅভ্যুত্থানের পর যে যুবলীগ নেতা আপনার জেলে ছিল, সে জেল থেকে বের হয়ে তারপর আপনার 6 বিএনপি নেতাকে কুপিয়েছে এই যুবলীগ নেতা। আপনি চিন্তা করেন, এটা ঘটনাটি ঘটছে বরিশালের মৎস্যজীবী দলের যে আহ্বায়ক, এই আহ্বায়ক সহ 6 জনকে কুপিয়েছে। এবং এই তারা নাকি মাদক দ্রব্যের যে চোরাচালান বা মাদক দ্রব্যের যে ব্যবসা, এই ব্যবসায় বাধা দিতে গেছে এই যুবলীগ নেতার। তো মাদক দ্রব্য ব্যবসায় বাধা দেওয়ার কারণে সেই তাদেরকে কোপানো হয়েছে। তো আসলে আওয়ামী লীগ যে কি জিনিস, বিএনপি বোধহয় দীর্ঘ 16-17 বছরে আপনার বুঝতে পারে নাই, এবং বুঝতে পারলো হয়তো তৃণমূল পর্যায়ের যে নেতা কর্মীরা বিএনপি ছিল তারা বুঝতে পারছে। কিন্তু এই যে কোপগুলো, এই কোপগুলো কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর খান নাই, এই কোপগুলো কিন্তু আপনার রুহুল কবির রিজভী খান নাই, সালাউদ্দিন কাদের সাহেব কিন্তু খান নাই, এই কোপ কিন্তু আপনার মির্জা আব্বাসকে দেওয়া হয় নাই। কোপাইলে কোপাইছে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের, এতে কেন্দ্রীয় নেতাকর্মীদের কোনো কিছু আসে যায় না। এবং কেন্দ্রীয় নেতাকর্মীরা বহাল তবিয়তে বিএনপি আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তারা একটু মাঝে মাঝে একটু জেলে গেছে, সেখানেও তারা ডিভিশন পাইছে, এবং জেল যা তাদের বাড়িঘর একই ছিল আর কি। তো সেই জায়গায় মাঝে মাঝে একটু জেলে ছিল, এবং তারা মোটামুটি তাদের যে সেই ব্যবসা বাণিজ্য, তাদের যে ব্যাংক কোম্পানি, সবকিছুই তাদের সুন্দরভাবেই ছিল এবং সুন্দরভাবেই এখন পর্যন্ত টিকে আছে। বরঞ্চ তাদের ব্যবসা বাণিজ্যের কোনো ক্ষয়ক্ষতি হয় না, এরা অনেক উন্নতি লাভ করছে। এবং তাদের আর্থিক অবস্থাও যদি আপনি দেখেন, আগের থেকেও তারা মনে হয় খুব ফুলে ফেঁপে উঠেছে, টাকা পয়সা খুব ভালোই আছে। তো এই হইল বিএনপির অবস্থা। যখন থেকেই আসলে বিএনপি এই যে আওয়ামী লীগের ব্যাপারে সন্দিহান, আওয়ামী লীগকে কি করা হবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কিনা, রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে রাখতে হবে, এরকম বিভিন্ন ধরনের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়েছে, তখন থেকেই কিন্তু বিএনপি জনমানুষের সমর্থন কিন্তু হারিয়েছে। এটা আমরা খুব ভালোভাবে দেখেছি। এবং বিশেষ করে বিভিন্ন যে সার্ভে, এই আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব চ্যানেলের বা বিভিন্ন নিউজ মিডিয়ার যে সার্ভে গুলো, সবগুলাই বিএনপির যে সিদ্ধান্ত, বিএনপির যে বক্তৃতাগুলো, সব থেকে তার বিরোধিতা করেছে অধিকাংশ জনগণ, প্রায় 80 থেকে 90% মানুষ বলা যাইতে পারে। তো এই হইল পরিস্থিতি। আমরা এমনও নিউজ দেখছি এই দীর্ঘ 16 বছরে যে বিএনপির এমন নেতাকর্মীদের বাসা বাড়িতে ঢুকে তাদের মা বোনদের স্ত্রীদেরকে আপনার যৌন নিপীড়ন করেছে, উদ্ধত্যপূর্ণ আচরণ করেছে তাদের সাথে, তাদের বাসা বাড়ি থেকে আসবাবপত্র, বাসা বাড়ি তো ভাঙচুর করেছে, আসবাবপত্র পর্যন্ত নিয়ে আসছে। এমনও নিউজ দেখেছি যে সেই বিএনপি নেতার বাড়িতে 300 কবুতরের বাচ্চা ছিল, সেই 300 কবুতরের বাচ্চা সহ এই আওয়ামী লীগের নেতাকর্মীরা লুটপাট করেছে। এরকমের নিউজ আমরা দেখেছি। কিন্তু সেই জায়গায় এই যখনই 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর বা বিপ্লবের পর যখন এই যে কম্প্রোমাইজের রাজনীতি শুরু করলো বিএনপি, সেই কম্প্রোমাইজের রাজনীতিতে কিন্তু বিএনপির তৃণমূলের কোনো সমর্থন আছে বলে আমার কাছে মনে হয় না। কারণ অত্যাচার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন কিন্তু তৃণমূল। বিএনপির ভিতরে গণভোট নেওয়া উচিত, বিএনপির ভিতরে কাউন্সিল আপনার কাউন্সিল হওয়া উচিত যে আসলেই আওয়ামী লীগের ব্যাপারে তাদের কি সিদ্ধান্ত। কারণ এখনো যদি আইসা তারপর আওয়ামী লীগের হাতে কোপ খাইতে হয়, মায়ের খাইতে হয়, এর থেকে মনে হয় আত্মহত্যা করা ছাড়া আর উপায় আমি দেখি না বিএনপির নেতা কর্মীদের। তাদের মিনিমাম লজ্জা থাকা উচিত, মিনিমাম হইল তৃণমূল এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটা আসলে বোঝা উচিত বিএনপি। কিন্তু বিএনপির হাইকমান্ড এটা তো বুঝতেছেন না। ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী তারা বিভিন্ন রকম বক্তৃতা দিতেছেন, কথা বলতেছেন, এবং ভারত যা চাইতেছেন তারাই তাই চাইতেছেন। নির্বাচনের রোড ম্যাপ দেওয়া হয়ে গেছে, নির্বাচনের আমি মনে করি তারিখ পর্যন্ত ঘোষণা করা হয়ে গেছে, কারণ সময়সীমা দেওয়া হয়ে গেছে। তো এখন শিডিউলটা আপনার করবে নির্বাচন কমিশন। তো এটার জন্য তারা এমন ভাবে উঠে পড়ে লাগছে, নির্বাচন দান পরবর্তীতে একেবারে আতা টাতা খাসাইয়া প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে গেল যে এই বুঝি নির্বাচন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়েই আসবেন, ডেট নিয়ে আসবেন, তারিখ নিয়েই আসবেন, কয়টার সময় নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে ঢুকবে সেই সময় পর্যন্ত তিনি নির্ধারণ করে আসবেন। পরবর্তীতে কিন্তু ডক্টর সে আগের কথাই বলে দিচ্ছেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন হবে। তো এই যে ব্যর্থতা, আপনারা যে ব্যর্থ হইলেন, কেন আপনারা বারবার ভুল সিদ্ধান্ত নিয়ে ব্যর্থ হন? এখানে তো আপনাদের সিদ্ধান্তের ভুল, আপনারা দল গোছান না। আপনারা এখন নির্বাচনের আগে তো বড় বড় সিদ্ধান্ত রয়ে গেছে, আওয়ামী লীগের ব্যাপারে কি করা হবে এটা তো মেইন প্রশ্ন। আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্তের ফাইনাল না হওয়া পর্যন্ত তো আপনি নির্বাচনে যাইতে পারতেছেন না। আপনি জুলাই অভ্যুত্থানের কি করবেন? এটাকে আপনি যদি জুলাই প্রক্লেমেশন ঘোষণা দিতে না পারেন,
তাহলে পরবর্তীতে এই বিপ্লবীদেরকে কি আপনার মামলা দেওয়া হবে, বিপ্লবীদের বলা হবে যে এরা গাড়ি ভাঙচুর করছে, এরা পুলিশ হত্যা করছে, এরা মানুষ খুন করছে, এরা মেট্রো রেল ভাঙচুর করছে, সবাইকে এদেরকে কি পরবর্তীতে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করা হবে, যদি নাই প্রোক্লামেশন না মানা হয় বা ঘোষণাপত্র না আসে। তো এই যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো, এ ব্যাপারে তো আপনাদের ঐক্যমত হতে হবে। সে ব্যাপারে আপনাদের কোনো মাথা ব্যথা নাই, আওয়ামী লীগের ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই, শুধু নির্বাচন। আপনারা যে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী চলতেছে এটাও আপনার 100% নিশ্চিত। আপনি অন্য কোনো ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনি নির্বাচনের জন্য উঠে পড়ে লাগছে। আর নির্বাচনে যাওয়ার জন্য যে আগাম যে কতগুলো ধাপগুলো আছে, এনসিপি কি আপনাকে ছাড় দেবে? আপনি এনসিপির নেতাকর্মী একজন থাকলেও মনে রাখতে হবে এনসিপি জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী দল। তাদের সাথে সরকারের এবং আপনাদের সাথে সরকারের বা আপনাদের সাথে এই সকল রাজনৈতিক দলের যে জুলাই ঐক্যমত কমিশন হয়েছে, সেখানে ঐক্যমত না হওয়া পর্যন্ত নির্বাচন বাংলাদেশে হবে না, এটা অন্তত নিশ্চিত থাকা উচিত। আপনাদের এখনো এই ঘটনা থেকে অন্তত শিক্ষা নেওয়া উচিত যে আপনারা কোন পথে হাঁটবেন।